প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করব। যারা এবছর 2024-এ প্রথম পরীক্ষা দিচ্ছ, তোমাদের যদিও প্রশ্নপত্রে 2023 লেখা থাকবে, কারণ টার্ম এন্ড এক্সাম হওয়ার কথা ডিসেম্বরে, যেটা ফেব্রুয়ারিতে তোমাদের ফেব্রুয়ারির শেষের দিকে অনুষ্ঠিত হচ্ছে বা হবে। সেক্ষেত্রে তোমাদের প্রশ্নের প্যাটার্ন সম্পূর্ণ আলাদা হয়েছে। প্রথম সেমিস্টারের ক্ষেত্রেই কেবলমাত্র আগের যে প্রশ্নের ধরন ছিল, নতুন সেমিস্টার থেকে সম্পূর্ণ সিসিএফ মেথডে শুরু হয়েছে। তোমাদের 100 নম্বরের মোট পেপারের মধ্যে 75 নম্বরের লিখিত পরীক্ষা এবং 25 নম্বরের প্রজেক্ট বা টিউটোরিয়াল রয়েছে। অনার্স এবং জেনারেল দুই ক্ষেত্রেই যাদের মেজর এবং মাইনর সিসি পেপার হিসাবে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, তোমাদের 75 নম্বরের লিখিত পরীক্ষায় দুটি মডিউল থাকে, মডিউল 1 এবং মডিউল 2। সেই দুটি মডিউল মিলিয়ে মোট তোমাদের 5 নম্বরের প্রশ্ন পড়বে, যার মধ্যে 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 3, 5, 15। অর্থাৎ 75 নম্বরের লিখিত পরীক্ষায় 15 নম্বরের 5 নম্বরের প্রশ্ন করতে হবে, 3টি 5, কিন্তু 5টি 5 পড়বে। এবারে পড়ে থাকে 75 থেকে 15 বাদ দিলে 60 নম্বরের প্রশ্ন পড়ে থাকে, যেখানে তোমাদের 20 নম্বরের প্রশ্ন দুটি মডিউল থেকে দুটি করতে হবে এবং দুটি মডিউল থেকে দুটি 10 নম্বরের প্রশ্ন করতে হবে। অর্থাৎ প্রথম মডিউল থেকে দুটি 20, যার মধ্যে একটি উত্তর করতে হবে, এবং দ্বিতীয় মডিউল থেকে দুটি 20 থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তবে 20 নম্বরের টানা প্রশ্ন পড়বে না, 5 + 15 আকারে থাকতে পারে, 10 + 10 এই আকারে থাকতে পারে, বা 15 + 5 একই কথা, 5 + 15 বা 15 + 5, অর্থাৎ 5, 15 মিলিয়ে 20 হতে পারে, অথবা দুটি 10 মিলিয়ে 20 হতে পারে। এই আকারে দুটি মডিউল থেকে দুটি 20 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 20, 20, 40 আর 15, 55। এবং তারপরে তোমাদের দুটি মডিউল থেকে দুটি 10 নম্বরের প্রশ্ন করতে হবে, যেখানে তোমাদের একটা কোশ্চেন 10 মার্কের অফ এ এবং আউট অফ 2 ও একটি 10, দুটি মডিউল থেকেই একটি একটি করে 10 নিয়ে মোট 20 নম্বরের প্রশ্ন। অর্থাৎ অনার্স এবং জেনারেল উভয় ক্ষেত্রেই 75 নম্বরের লিখিত পরীক্ষায় কোনো অবজেক্টিভ প্রশ্ন করছে না, যেখানে দুটি মডিউল থেকে মোট 5টি 5 নম্বরের প্রশ্ন, যার মধ্যে 3টি প্রশ্নের উত্তর করতে হবে, এবং দুটি মডিউল থেকে দুটি করে 20 নম্বরের প্রশ্ন পড়বে, একটি করে মোট দুটি 20 নম্বরের প্রশ্ন উত্তর করতে হবে। আর দুটি মডিউল থেকে দুটি করে 10 নম্বরের প্রশ্ন পড়বে, একটি করে প্রশ্নের উত্তর করতে হবে। এই ছিল তোমাদের সিসি পেপার। এবারে আমরা এসিসি পেপারের কথা দেখব। এসিসি পেপারে তোমাদের 50 নম্বরের লিখিত পরীক্ষা। সেই 50 নম্বরের লিখিত পরীক্ষায় যদি অনার্সের এসিসি এবং পাসের এসিসি যদিও পরবর্তী ক্ষেত্রে একই করা হয়েছে, সেক্ষেত্রে তোমাদের 5টি শর্ট কোশ্চেন পড়বে, 5 দুগুণে 10, অর্থাৎ 2 নম্বরের 5টি শর্ট কোশ্চেন পড়বে, 5 দুগুণে 10, এবং তোমাদের প্রতিটি মডিউল থেকে একটি করে 20 নম্বরের প্রশ্ন করতে হবে। দুটি মডিউলে 20, 20, 40, তবে দুটি করে প্রশ্ন থাকবে, একটি করে প্রশ্ন করতে হবে। এক্ষেত্রেও তোমাদের 20 নম্বরের টানা প্রশ্ন পড়বে না, 5 + 15 অথবা 10 + 10 এই আকারে থাকবে। এবারে যদি আমরা এমডিসি মাইনর পেপার যাদের রয়েছে, অনার্স পাস কোর্সে যারা রয়েছে, তোমাদের ক্ষেত্রে প্রশ্নের প্যাটার্নটা একটু আলাদা। সেক্ষেত্রে যারা অনার্সে ছিল তারা 10, 20 এবং 5 পড়েছিল। পাস কোর্সে যারা রয়েছে তাদের 3 বছরের কোর্স, তাদের 3টি 5 নম্বরের প্রশ্ন, 3, 5, 15। অনার্স এবং পাস যেমন ছিল একই থাকবে, কিন্তু মডিউল 1-এ দুটি 15 নম্বরের প্রশ্ন এবং মডিউল 2-তে দুটি 15 নম্বরের প্রশ্ন থাকছে এখানে। অর্থাৎ অনার্সের যারা ছিল সিসি পেপার, সেক্ষেত্রে 15 নম্বরে কোনো প্রশ্ন পড়ছিল না, সেখানে 10 এবং 20 ছিল আর 5 ছিল। কিন্তু পাস কোর্সের ক্ষেত্রে সেখানে 15 নম্বরের 4টি প্রশ্ন দুটি মডিউল থেকে করতে হবে, 4, 15, 60, আর 3টি 5 নম্বরের প্রশ্ন, 3, 5, 15 এই পাস পেপারে। এরপর যারা সিভ্যাক রয়েছে, যে কনস্টিটিউশনাল ভ্যালু যেখানে রয়েছে, সেখানে তোমাদের কিন্তু 25 নম্বরের দুটি প্রশ্নের উত্তর করতে হবে, তবে 25টি 5 × 5 আকারে থাকবে। অর্থাৎ প্রথম মডিউল থেকে তোমাদের দুটি অথবাযুক্ত প্রশ্ন থাকবে, 25, 25 থাকবে অথবাযুক্ত, যে কোনো একটি করতে হবে, তবে সেই 25টা টানা প্রশ্ন নয়, 5 × 5 এই ফিগারে থাকবে। দ্বিতীয় মডিউল থেকেও দুটি 25 নম্বরের প্রশ্ন থাকবে, একটি করতে হবে, সেই 25টা কিন্তু 5 × 5 এই ফিগারে থাকবে।